সালাম আলাইকুম। আজকে একদম ছোট্ট একটা বিষয় দেখাবো। ফেসবুক অ্যাডসের মধ্যে আমরা হচ্ছে কি অনেক সময় এই ভুলটা করি, অথবা দেখা যায় যে একটা বিষয় আমরা অনেক সময় লক্ষ্য করি না। একদম ছোট্ট একটা বিষয়, অনেকেই মনে করবে যে এটা তো আগে থেকে জানি, আবার অনেকেই মোস্ট অফ দ্য পিপলই জানে না। তো মার্কেটে যারা আছে তারা তো অবশ্যই জানবে, আবার অনেক মার্কেটার অনেক সময় জানেও না দেখা যায়। আচ্ছা, আমি অলরেডি অ্যাড অ্যাকাউন্টে আছি, একটা ছোট্ট একটা বিষয় দেখাবো যে আমরা অনেক সময় দেখা যায় যে অডিয়েন্স সিলেক্ট করলাম, বাজেট দিলাম, সব কিছু দিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দুইটা থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে আমার দেওয়া বাজেট চেঞ্জ হয়ে গেছে, আমার দেওয়া হচ্ছে গিয়ে অডিয়েন্স চেঞ্জ হয়েছে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেঞ্জ হওয়ার একটা কারণ আছে। এটা কাদের সাথে এরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে আমার সাথে এরকম হয়েছে যে আমি বাজেট দেওয়ার পর আমার বাজেটটা থাকতেছে না, যে আমি $10 বাজেট দিয়েছি, এই $10 বাজেট দেখা যাচ্ছে $50 চলে গেছে হঠাৎ করে। অথবা আমি দেখা যাচ্ছে $5 বাজেট দিয়েছি, $5 বাজেট $10 চলে গেছে। মানে আমি তো এডিট করি নাই, তাহলে কে এডিট করছে? এই জিনিসটা আজকে কীভাবে হচ্ছে গিয়ে সলভ করে, বা আপনি কীভাবে ঠিক রাখবেন আপনার নিজের বাজেট, এটা দেখাবো। অথবা আপনি চাইলে অটোমেটিকও করতে পারবেন। তো ফেসবুকের একটা ফিচার আছে, এটা অ্যাকাউন্টে একটা সেটিং আছে যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। তো এইটা হচ্ছে গিয়ে মেইন রিজন। এটা যদি আপনার অন থাকে তাহলে আপনার হচ্ছে গিয়ে মানে অটোমেটিক হয়ে যাবে, ফেসবুক যা রিকমেন্ড করবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে মানে অ্যাডস ক্যাম্পেইনে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর যদি দেখা যায় যে এটা অফ থাকে তাহলে আপনি যা দিবেন সেটাই ঠিক থাকবে। তাহলে এটা আমরা কীভাবে অফ করবো তো অন রাখবো? তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে অ্যাডস ক্যাম্পেইনে আছি, মানে আমাদের যে অ্যাড ম্যানেজার এখানে আছে। তো এখানে থাকার পর আমরা যাব আমাদের বাম দিক থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা বিষয় দেখায়, আমি কয়েকটা অ্যাকাউন্টের কয়েকটা সিস্টেম দেখাবো, সবার সেম থাকবে না, অনেক ডিফারেন্ট থাকবে অনেক সময়। তো এটাতে অলরেডি অফ করা আছে এবং কি কোনো ক্যাম্পেইন অন করা নাই, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে পারফরমেন্স রিকমেন্ডেশনস, এখানে দেখেন একটা বিষয় দেখাচ্ছে যে টার্ন অন অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট টু অপটিমাইজ ক্যাম্পেইন পারফরমেন্স। হ্যাঁ, ফেসবুক থেকে যা রিকমেন্ড করবে সেটা অটোমেটিক আপনার অ্যাড ক্যাম্পেইনে অ্যাপ্লাই হয়ে যাবে, এই জিনিসটাই বলতেছে। তো আমরা যদি এটা অন করে দিই তাহলে কিন্তু আমরা যত বাজেটে যে যাই করে না কেন এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, মানে ফেসবুক যা বলবে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এ দেখেন এটা সবার অ্যাকাউন্টে সেম থাকবে না, হয়তো কেউ অ্যাকাউন্টে এরকম দেখাবে। আমি আরও দু একটা অ্যাকাউন্ট দেখাই, যেমন অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখায়, দেখেন এরকম দেখাচ্ছে নো পারফরমেন্স রেকমেন্ডেশন অ্যাভেলেবল, মানে কোনো পারফরমেন্স নাই, যার জন্য এখানে কোনো ধরনের টার্ন অন করবেন না অফ করবেন এরকম কোনো কিছু নাই। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? দেখেন এখানে সেটিং বাটন আছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এটা অন করা আছে অলরেডি। তো আমরা এখান থেকে কিন্তু চাইলে এটা কী করতে পারবো? অফ করে দিতে পারবো। কী হবে দেখেন, ক্যাম্পেইন স্ট্রাকচার চেঞ্জ হবে, অডিয়েন্স চেঞ্জ হয়ে যাবে, ক্রিয়েটিভ অ্যান্ড ফরম্যাট এগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে অটোমেটিক চেঞ্জ হবে, ফেসবুক যা বলবে ওই অনুযায়ী চেঞ্জ হবে, ডেলিভারি অ্যান্ড এঙ্গেজমেন্ট এগুলো চেঞ্জ হবে, প্লেসমেন্ট বলতে পারেন। তারপর যে স্প্যান্ড অ্যান্ড শিডিউল, মানে আপনার বাজেটটাতে সব কিছু চেঞ্জ হবে অটোমেটিকভাবে, ফেসবুক যা বলবে ওই অনুযায়ী চেঞ্জ হবে। তো এটা আমরা ইচ্ছা করলে অফ এবং অন রাখতে পারি, ঠিক আছে? তো এটাতে জাস্ট আসে এইভাবে রাখি, বা আমি অফ করে দিই এটা, কারণ এটা আমাদের প্রয়োজন নাই। ওকে, এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো আরেকটা এরকম কেউ এরকম থাকতে পারে, আবার কেউ অন্যরকমও থাকতে পারে, যেরকম এরকম যে আপনাকে সেট আপ করতে বলবে। হ্যাঁ, ধরেন অলরেডি এটাতে আমার ক্যাম্পেইন রানিং আছে, দুইটা ক্যাম্পেইন রানিং আছে। এখন দুইটা ক্যাম্পেইন রানিং আছে, আমি ইচ্ছে করলে এখানে সেট আপ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, অথবা এখান থেকে করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে গিয়ে মানে ফলো করি না বা লক্ষ্য করি না, যার জন্য দেখা যায় যে আমি বাজেট দিচ্ছি $10, হুট করে আমার $50 হয়ে গেছে, $20 হয়ে গেছে। তো এটা যদি আপনার লক্ষ্য করেন, যে খেয়াল রাখেন, যে তাহলে কিন্তু আপনাদের এই যে বাজেট কমানো বাড়ানোর ব্যাপারটা আপনি যা দিবেন তাই থাকবে যদি অফ থাকে। আর যদি অন রাখেন তাহলে কিন্তু আপনার মানে ফেসবুক রেকমেন্ড যা করবে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অথবা দেখা যাবে 3টা ক্যাম্পেইন করছেন, 3টে ক্যাম্পেইন মিলে একটা ক্যাম্পেইন হয়ে গেছে, মানে ফেসবুক বলবে যে ঠিক আছে তোমার 3টে ক্যাম্পেইন অ্যাডজাস্ট করে একটা ক্যাম্পেইন করে ফেলো, অ্যাডভান্টেজ করে ফেলো এবং কি বাজেট বাড়ায় দাও, এরকম কিছু করে ফেলবে, মানে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ওইরকম হয়ে যায়, সবার ক্ষেত্রে হয় না, দেখা যায় মানে কিছু কিছু তবে এই যে বাজেটিং আর অডিয়েন্সের ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, দেখা যাবে যে ফেসবুক যাকে কেমন করতেছে ওইভাবে আপনার হচ্ছে অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যদি এই বিষয়টা খেয়াল রাখেন তাহলে আশা করি এরকম প্রবলেমটা ফেস করবেন না। অনেকেই করে, যা অনেকে হচ্ছে ওই সব বিষয় অনেক সময় বুঝে না, বা এটা হয়তো কোনো মেন্টর বলে নাই এই বিষয়ে, অনেক সময় দেখা যায় এই বিষয়ে ফেস করে। তো এটা মাথায় রাখবেন, তাহলে অন্যদিকে খুঁজতে হবে না, বা অনেকে মনে করে যে আমার অ্যাকাউন্টে কী কেউ ঢুকলো নাকি, হ্যাক হইলো নাকি, এরকম হইলো কেন? ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক, ছোটো করে দিলাম। নেক্সটও ভিডিও দেবো ইনশাল্লাহ, এখন থেকে ট্রাই করতেছি, দেখা যাক। তো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।